তুজ পে করকে ভরসা हमने খায়া হে ধোকা, অমাবস্যা দেবীর ছবি, আর উনি এটা কিন্তু পোস্ট করেছেন। ঠিক আছে, তো কথা হচ্ছে যে মানে এতটা, এবং এটা কিন্তু সেপ্টেম্বরে 4 সেপ্টেম্বরে উনি মানে দিয়েছিলেন, মানে শিক্ষক দিবসের আগের দিন। ঠিক আছে, তো বোঝাই যাচ্ছে যে উনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটা কি বিষয় নিয়ে হতে চলেছে। আজকে আমি কথা বলবো টিনুকে নিয়ে। হ্যাঁ, টিনুকে নিয়ে কথা বলবো, টিনুর বাবাকে নিয়ে কথা বলবো, টিনুর মাকে নিয়ে কথা বলবো, আর অবশ্যই কথা বলবো টিনুর আজকে একটা বিল দেখিয়েছে আমাদেরকে, যেটা প্যাকার্স মুভার্সের বিল। ঠিক আছে, ওর মালপত্র যে শিফট হয়েছিল তার প্রমাণটা দেখিয়েছে, তো সেই বিলটা নিয়ে তো অবশ্যই বলতে হবে, এবং সেই বিলটার সত্যতা কতটা আমরা তাকে বিশ্বাস করতে পারি, ওই বিলটাকে সমস্ত কিছু বলতে হবে। ঠিক আছে, কিন্তু তার আগে আমি একটা কমেন্টস আজকে আপনাদের একটু পড়ে শোনাবো, যেটা আমার আজকেই দেখলাম এসেছে। জাস্ট এর প্রিভিয়াস যে ভিডিওটা ছিল এর জাস্ট আগের ভিডিওতে আমি পিন করে দিয়েছি কমেন্টটা, আপনারা চাইলে দেখে আসতে পারেন। দেখুন, পজিটিভ নেগেটিভস দুই ধরনের কমেন্টসই আসে। ঠিক আছে, পজিটিভ কমেন্টসও আছে, নেগেটিভ কমেন্টসও, কোনো অসুবিধা নেই। যারা অনেকে আছেন ভিডিও দেখেন, যারা আমার ভিডিও করার যে ওয়েটা তারা বুঝতে পেরেছেন পুরো, এরকমও আমার প্রচুর সাবস্ক্রাইবার আছে, তারা ভিডিও দেখেন, তারা অনেকে কমেন্টস করেন এবং জানান যে তাদের কেন ভালো লেগেছে ভিডিওটি। আবার অনেক নেগেটিভ কমেন্টসও আসে, অনেক গালাগালপূর্ণ কমেন্টস আসে, সমস্ত রকম মিলেমিশে যেমন প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে আসে, আমারও ঠিক সেই রকমই আসে। তো মাঝে মাঝে একটা দুটো কমেন্ট এত মানে অন্যরকম আসে, ইউনিক আসে, যেটা আমার মনে হয় সত্যিই মানে অন্যরকম কমেন্টস। ঠিক আছে, তো আজকে আমি সেরকমই একটি কমেন্টস আপনাদের পড়ছি। অবশ্যই এটা একটা পজিটিভ কমেন্টস, তো পড়লেই আপনারা বুঝতে পারবেন। তোমার চ্যানেলটা আজ সাবস্ক্রাইব করলাম, ভাবিনি কোনোদিন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেল সাবস্ক্রাইব করব। ঠিক আছে, কিন্তু তুমি যেভাবে প্রত্যেকটা অ্যাঙ্গেলে একদম আনবায়াসড ওয়েতে ডিল করো, খুব ভালো লাগে, এগিয়ে যাও। আমি ওনাকে থ্যাংক ইউ লিখেছি লাভ রিয়াক্ট দিয়ে, তো কমেন্টটা আমি পিন করেছি। আমার কেন এটা পড়লাম, কারণ ওখানে দেখুন উনি লিখেছেন কোনোদিন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেল সাবস্ক্রাইব করব এটা ভাবিনি। ঠিক আছে, মানে উনি কোনোদিন যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এটা ভাবেনি। নর্মালি কি হয়, যারা কন্ট্রোভার্সি ভিডিও করে তাদের কন্ট্রোভার্সি মানে অনেকেই আছেন যে পছন্দ করেন না, বলে যে আমাদের কোনো কাজ নেই, আমরা বসে যাই। ঠিক আছে, বা এই ভিডিও করেই আমাদের নাকি আমরা মানে খাবার দাবার জোগাড় করি। ঠিক আছে, আমাদের ব্রেড অ্যান্ড বাটার নাকি এই ভিডিও। অনেকে অনেক রকম কমেন্টস করেন। তো যাই হোক, উনি এই যে কমেন্টসটা করেছেন যে কোনোদিন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেল যে উনি সাবস্ক্রাইব করবেন উনি ভাবেননি, কিন্তু আমার ভিডিওটি দেখে ওনার ভালো লেগেছে এবং তারপরে উনি করেছেন। আমি যে সম্পূর্ণ নিরপেক্ষভাবে ভিডিও করি এবং পয়েন্ট ওয়াইজ কথা বলি, এবং ভিডিওতে যেটা দেখি সেটা কথা বলি, আমি কারোর প্রতি বায়াসড হয়ে বা কাউকে একদম পার্সোনাল অ্যাটাক আমি করব না। ঠিক আছে, কখনোই, কারণ না ভিডিওতে যেটা দেখবো সেটাই। এবারে ধরুন এমনও অনেক সময় দেখা যায় যে জিনিসগুলো হয়তো আমরা দেখছি, ঠিক আছে, অনেক কিছু বুঝতে পারছি, কিন্তু সেগুলো যদি আমরা ভিডিওতে না দেখি, সেটা যদি আমরা প্রমাণ না পাই, তাহলে বলতে পারবো না। এটাই হচ্ছে কথা। যাই হোক, আজকের ভিডিওটা স্টার্ট করি। আজকে টিনুকে নিয়ে ভিডিও করছি। টিনুর তো অনেক দিন ধরে অনেক কিছু দেখে যাচ্ছি টিনুর, তো সেইটা নিয়ে তো অবশ্যই ভিডিওটা আজকে করতে এসেছি। সেই জন্য আজকে টিনু বেশ অনেকটা দিন পর ও যে এসেছে এখানে, তো এখানে আসার পর ও আমাদেরকে একটা বিল দেখিয়েছে। আপনারা অবশ্যই দেখেছেন বিলটা। তো সেই বিলটা একটা নর্মাল বিল আমাদের লেগেছে, চলো দেখিয়ে দিয়েছে। দেখো, আমি ফ্রিজটা কিন্তু ওইখানে নিয়ে গেছি, আমি আমার বড় ফ্রিজটাকে এখানে রেখে আমি আমার যে ছোট ফ্রিজটা ছিল এখানকার, সেই ফ্রিজটা নাকি ও ওখানে নিয়ে গেছে। ঠিক আছে, এবং সেই ফ্রিজটা নাকি যে জায়গায় ছিল সেই একটা জায়গা আমাদেরকে দেখিয়ে দিল। যাই হোক, আমার কথা হচ্ছে যদি ওর ছোট ফ্রিজটাকে ওখানে নিয়ে গিয়ে থাকে, তাহলে এখন বাড়িতে কোন ফ্রিজটা ইউজ হচ্ছে? মানে আমি দেখলাম যে আলমারির পাশেই ফ্রিজটা রাখা, এবং ওর যে বড় ফ্রিজটা আমরা দেখেছি সেখানে কি সেই ফ্রিজটা চলছিল, মানে ফ্রিজটাকে ইউজ হচ্ছে? দেখে তো মনে হচ্ছিল না ইউজ হচ্ছে। যাই হোক, সে আমাদেরকে একটা বিল দেখিয়েছে। ঠিক আছে, সেখানে প্যাকার্স মুভার্সের যে বিল সেটা দেখিয়েছে, বলছে দেখো আমি এইটা তোমাদের দেখাচ্ছি এখানে, তোমরা এটা একটু দেখে নাও। ঠিক আছে, এটা দেখে নাও, এবং এটা দেখে নিলে আশা করি তোমরা বুঝতে পারবে, এরকম একটা দেখিয়েছে। বিলটা ঠিকই আছে, কিন্তু বিলটাতে ওর নাম ফাম কোনো কিছু নেই। এবং আপনারা যদি একটু প্যাকার্স মুভার্স বিল ইমেজ বলে গুগলে সার্চ করেন,
এরকমই বিল পাবেন, ঠিক আছে, এরকম প্রচুর স্যাম্পল বিল পাবেন। এবং সেখানে আমার সন্দেহটা কোথায় হয়েছে, এখানে দেখবেন ফর্ম ওদের জায়গা থেকে হাসানাবাদ থেকে একটু দিল্লি যাওয়ার পর একটা দেখবেন, আপনারা দেখে বুঝতে পারবেন যেন একটা টাইপ করা হচ্ছে, ঠিক আছে, একটা এডিটিং বিল কিন্তু আমাদেরকে দেখানো হয়েছে। আপনারা তারপরে আমার কীরকম একটা লাগলো, এবং সেখানে আমি গিয়ে আমার মনে হলো ওর যদি বিল হয় সেখানেও ঠিক আছে, বিল নাম্বারটাকে হেজি করে দিয়েছে, তারপরে আপনার আরও যে নাম্বার থাকে সেগুলোকে হেজি করে দিয়েছে, কিন্তু যেখানে ওর নামটা পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। কি ব্যাপার হলো, নামটা কেন দেখা যাবে না, মানে নামটা যেখানে আছে সেই সমেত বিলটা কেন দেখা যাচ্ছে না, এটা একটা সন্দেহ হলো। যাই হোক, আমি সেখানে গুগলে চলে গেলাম, এবং আপনারাও যদি গুগলে যান আপনারাও অবশ্যই দেখতে পারবেন। সেখানে গিয়ে আপনারা যদি সার্চ করেন প্যাকার্স মুভার্স বিল ইমেজ বলে, দেখবেন সেম ওরকম বিল আসছে, এবং ওরকম বিলের ঠিক ওর যে প্যাটার্নটাও দিয়েছে সেই রকম প্যাটার্নটা আপনারা দেখবেন ওখানে বিল প্রচুর রয়েছে স্যাম্পল। এবং সেখানে আপনারা যদি বিলটাকে ঠিকঠাকভাবে দেখেন, মানে ওখানে একদম পুরো সেম টু সেম রয়েছে। আমার মনে হলো কি ব্যাপার, ও তার পরেরটা কেন করতে পারেনি, কারণ তারপরের টিমেজটা কিন্তু করতে পারবে না, কারণ সেখানে তার উপর দিয়ে লেখা রয়েছে স্যাম্পল কপি, ঠিক আছে, মানে সেই দাগটা চলে আসবে, সেই জন্য নামের জায়গাটাকেও এডিটিং করতে পারেনি ও, কিন্তু জাস্ট যেটুকু এডিটিং করতে পেরিয়েছে ও করেছে, নাকি অন্য কেউ করেছে, যাই হোক করে কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে, এবং সেটা দাবি করছে যে ওই বিলটাই নাকি ওর, মানে ওই যেটা নিয়ে গেছে মালপত্রে সেটা বিল। এখন দেখুন, সব কথা হচ্ছে ওইটুকু দেখিয়ে দিলেই তো হবে না, তারপরে ওর যে নামটা ছিল, কারণ তার জাস্ট নিচেই তো ছিল নাম, তাই না, নিচেই নাম ছিল, ফোন নাম্বার না হয় দেখানো যাবে না, ঠিক আছে, কিন্তু নামটা অ্যাটলিস্ট তো দেখানো যায়, জানি না কেন সেটা দেখায়নি। আর সব থেকে বড় কথা, এখানে ধরুন ওই বিলটাতে কিন্তু এটা প্রমাণ হয় না যে ওখানে ও ফ্রিজটাকে নিয়ে গেছে, ওই বিলটাতে এটা প্রমাণ হয় না যে ওখানেও ফ্রিজটাকে নিয়ে গেছে। ওর বাড়িতে যে অন্য জায়গাতে ও ফ্রিজ রাখেনি তার কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে। এখন সেটাও সম্পূর্ণ নিজের ব্যাপার, ও ফ্রিজটা নিয়ে যাবে কি না, ফ্রিজটাকে মানে ওখানে রেখে যাবে সেটাও নিজের ব্যাপার, কিন্তু মানুষজন যখন দেখেছে তাই জন্য মানুষজন কথা বলেছে, ঠিক আছে, মানে হিসেব অনুযায়ী। আর ওখানে আরেকটা দেখবেন ডেট দিয়েছে, সেইখানে ডেটে ওর কিন্তু যেটা দেখাচ্ছে মালপত্র অলরেডি কিন্তু ডেলিভার হয়ে গেছে, কিন্তু আমরা ওর ভিডিওতে বা ওর ব্লগে এমন কিন্তু কোনো জিনিস দেখিনি যে ওর মালপত্র ওখানে পৌঁছে গেছে। আমরা সবাই কিন্তু এটা বলেছি যে ওর মালপত্র কি ব্যাপার হলো, ওইখানে কি সত্যি মালপত্র পৌঁছে গেছে, তোমরা মালপত্র কি করে তোমাদের পৌঁছবে, মানে তোমরা তো চলে এলে, ঠিক আছে, তাহলে তোমাদের মালপত্র কি করে পৌঁছবে, তাই না, এটা আমরা সকলে কিন্তু ভেবেছি। এখানে যে নাম্বারটা মানে যেটা দেখাচ্ছে যে বিলিং ডেট হয়েছে 4 তারিখে, আর মালপত্রটা ডেলিভারি হয়ে গেছে, মানে ডেলিভারি ডেট দেখাচ্ছে 16 তারিখে, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে তার মানে কি 16 তারিখে কি মালপত্র ডেলিভার হয়ে গেছে, তাহলে আজকের ব্লগটা ওর কবে, আজকে যখন আমি ভিডিওটা করছি তখন আজকে হচ্ছে 18, ঠিক আছে, তার মানে কি ও আজকে যে ব্লগটা দেখিয়েছে সেই ব্লগটা কি পুরনো ব্লগ ছিল, মানে অলরেডি কি ও আমাদের যেটা বলেছিল যে পুজোর সময় ও বাড়িতে এসেছে, তাই তো, তারপরে বলেছে ইমার্জেন্সিতে এসেছে, সেই ইমার্জেন্সিতে তো আমি অবশ্যই আসছি, পুজোতে বাড়িতে এসেছে, তারপরে বলেছে ইমার্জেন্সিতে এসেছে। তো এখন কথা হচ্ছে যে পুজোতে বাড়ি এসেছে, তার মানে পুজো তো এখনও মোটামুটি 2 সপ্তাহ মতো ধরুন, আমি 1 সপ্তাহ ধরি, ঠিক আছে, এখনও দেরি আছে, তো সেইখানে তো সেক্ষেত্রে তো মালপত্র অলরেডি ওখানে ডেলিভার হয়ে গেছে, তাই না, তাহলে মালপত্রটাকে রিসিভ করলো কে, মালপত্র রিসিভ করার জন্য কি ওখানে কোনো লোকজন আছে, সেটাও কিন্তু অবশ্যই ভাবতে হবে। দেখুন, সোশ্যাল মিডিয়াতে যা হোক কিছু একটা বলে দিলাম এবং বলে দিয়ে মানুষকে বোকা বানিয়ে দিলাম, এবং টিনু কিন্তু এর আগে প্রচুর মানুষকে বোকা বানিয়েছে, সেটা কিন্তু আমরা অলরেডি সবাই জানি। এখন মানুষজন প্রশ্ন করবে তোমার ওই যে 16 তারিখে তুমি যে ডেটটা দেখাচ্ছে ডেলিভারি ডেট, তো সেখানে তাহলে মালপত্রকে রিসিভ করলো, ঠিক আছে, তো এটা তো মানুষজন অবশ্যই প্রশ্ন করবে, কারণ আমরা দেখছি যে 16 তারিখের অনেক আগেও এখানে চলে এসেছে, এবং তারপরে আমাদেরকে যেটা বলেছে পুজোর ছুটিতে এসেছে, তারপরে পুজো তো এখানে কাটিয়ে যাবে, তাহলে মালপত্রটা কি ওখানে পৌঁছে কি হবে, ওখানে কি পড়ে থাকবে, এটা একটা জানার ব্যাপার না। আর নর্মালি যেটা ধরুন মালপত্র এই প্যাকার্স মুভার্স যেটাকে আমি দেখলাম বিলের যে স্ট্রাকচারটা, সেখানে কিন্তু তারা ওই মালপত্র পৌঁছে গিয়ে কিন্তু মোটামুটি ওই সিটিতে ঢুকেই কিন্তু ফোন টোন করা শুরু করে দেয়, ঠিক আছে, এবং ফোন টোন করা শুরু করে তারপরে কিন্তু মানে একদম ডাইরেক্ট ওখানে মোটামুটি 1 থেকে 2 দিন ওরা ম্যাক্সিমাম ওরকম করবে, তার বেশি কিন্তু করে না, মালপত্র নামিয়ে দিয়ে চলে যায় অ্যাড্রেসে, ঠিক আছে, এরকমও আছে। যাই হোক, সেটা এখন যে যার নিজের ব্যাপার কীরকম করে কি করেছে, কিন্তু আমাদেরকে যে প্রমাণটা দেখিয়েছে ওটাতে কিন্তু এটা প্রমাণ হয় না যে ওখানেও ফ্রিজটা নিয়ে গেছে বা ওখানেও মালপত্র ডেলিভারি হয়েছে। এই বিলটা মনে হচ্ছে যেটা স্ট্রাকচারটা দেখে বা কোনো কিছু একটা জাস্ট দেখে পুরোপুরিভাবে ওই
কম্পিউটার থেকে ওটাকে জাস্ট করেছে, তারপরে কিছুভাবে ওটাকে জাস্ট হোয়াইটনার দিয়ে করে তারপরে নিজের মতো টাইপ করে এটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। এই হচ্ছে মেন ব্যাপার। এবারে আসি যে ওর বাবা ভক্তি কাকু তো মোটামুটি একদম, কালকে দেখলাম একটা ওনার চ্যানেলে ভিডিও এসছে, আর ভক্তি কাকুর যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা কিন্তু এখন ওনার স্ত্রী চালাচ্ছেন, মানে টিনুর মা। কিন্তু হঠাৎ করে দেখলাম কালকে ভক্তি কাকুর একটা শর্টস আসে, ঠিক আছে, তো সেখানে তিনি পুজো করছেন। এখন ওই পুজো করছেন শর্টসটা কি, মানে পুজো করছেন যে শর্টসটা, সেটা কি ওনার নতুন শর্টস নাকি পুরনো শর্টস দিচ্ছে? কারণ সবাই তো জিজ্ঞেস করছে তোমার বাবা কোথায়, তোমার বাবা কোথায়, তোমার বাবা কোথায়, এটা একটা গেল। এবারে ভক্তি কাকুর যে ফেসবুক প্রোফাইলটা আছে, ঠিক আছে, সেখানে ভক্তি কাকু মোটামুটি উনি যে প্রচণ্ড ব্যথা পেয়েছেন, প্রচণ্ড বেদনা পেয়েছেন, ঠিক আছে, তো সেইটার কিন্তু একদম পুরোপুরিভাবে উঠে এসেছে। মানে উনি কিন্তু যেভাবে পোস্ট করেছেন সমস্ত জিনিসগুলো, ঠিক আছে, ওনার মনের যে কষ্ট, ওনার মনের যা কিছু তিনি যেভাবে পোস্ট করেছেন, তো সেটাতে কিন্তু সত্যি কথা বলতে কি প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা অবাক হয়ে গেছি। প্রথম কথা হচ্ছে টিনুর মা পরকীয়ায় লিপ্ত, এটা কিন্তু সত্যি আমরা কেউ ভাবতে পারি না, ঠিক আছে, কারণ এটা সত্যি বলাও উচিত না, ভাবাও উচিত না। কিন্তু তার বাবার ফেসবুক প্রোফাইলে যে জিনিসগুলো, এবং তার যদি আপনি দেখেন সেখানে যে জিনিসগুলো বলেছেন, যেমন শত্রুর আঘাত সহ্য করা যায় কিন্তু আপন জনের আঘাতে হৃদয় রক্তাক্ত হয়ে যায়। সত্যি এদের এমন ব্যাপার স্যাপার কেউ বলতেই পারবে না যে মেয়ের একটা এত বড় মেয়ে আছে, প্লাস নাতি আছে, ঠিক আছে, যাই হোক নাতির সঙ্গে সম্পর্ক নেই সেটা আলাদা ব্যাপার, কিন্তু মোটামুটিভাবে এরম কিন্তু আছে। তারপরে হচ্ছে উনি লিখেছেন ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম, শুধু শিখতে পারলাম না মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে। কপালে যদি অবহেলা লেখা থাকে তাহলে হাজার চেষ্টা করেও কারোর আপন হওয়া যায় না, ঠিক আছে, এরকম ধরনের তিনি প্রচুর, মানে এইবারে তিনি একটা পোস্ট করেছেন, সেখানে হচ্ছে স্ত্রী সাপোর্ট করলে অনেক দুর্বল স্বামীও সবল হয়ে যায়, আবার স্ত্রী অবহেলা করলে অনেক সুস্থ স্বামীও অসুস্থ হয়ে যায়, ঠিক আছে। তারপরে উনি এক জায়গায় লিখেছেন আজ থেকে আমার খোঁজ খবর নিও না, আমি বেঁচে আছি কিন্তু তোমার জন্য মরে গেছি, এটা কি তিনি টিনুর মাকে বললেন? যাই হোক, তারপরে ব্যথা কখনো কখনো দেখানো যায় না, কাউকে আবার বোঝানোও যায় না, ঠিক আছে, যেটা হোক, যেটা শরীরে কিংবা মনে ব্যথা সে ছাড়া কেউ বোঝে না অতটা কষ্ট তার। আসলে এই যে জিনিসগুলো উনি লিখেছেন, মানে এগুলো যে উনি সাথে না শেয়ার করেছেন, মানে বোঝাই যাচ্ছে তিনি দীর্ঘদিন ধরে কিন্তু মনের ব্যথায় জর্জরিত, ঠিক আছে। তো আরেক জায়গায় লিখেছেন মানুষের আচরণ আমাদের মনে তার জায়গা পরিবর্তন করে। আচ্ছা, টাকার অভাবে, আচ্ছা এটাও তিনি এখানে কি আসছে দাঁড়ান, আচ্ছা জীবনটা খুব কষ্টের, কাউকে বোঝানো যায় না, এরকম প্রত্যেকটা জায়গায় তিনি যে এতটা কষ্ট। আচ্ছা, এবারে মানুষ কখনো একা থাকতে ভয় পায় না, শুধু ভয় পায় কাউকে পাগলের মতো ভালোবাসার পর একা হয়ে যাওয়ার। মানে আমি ভাবছি এই বয়সেও সত্যি ওনার মানে এতটা মনের সত্যি ব্যাপার স্যাপারই অন্যরকম কিন্তু। আচ্ছা, আরেক জায়গায় ছেলেদের কষ্টের প্রকাশ নিঃশব্দ, একটা ছেলে কষ্ট বোঝার ক্ষমতা কারুর থাকে না, সেটা হোক সেটা পরিবারের অথবা প্রিয় মানুষ, কারণ সমাজ তাকে ছোটবেলা থেকেই শিখিয়েছে কাঁদা মেয়েদের কাজ, ছেলে কাঁদলে দুর্বল হয়ে যায়। তাই এটা একটা লিখেছেন, মানে তিনি যে প্রচণ্ড ব্যথা পেয়েছেন সেটা কিন্তু আমরা মানে বুঝতে পারছি। তারপরে তো তিনি একটা জায়গায় ফাটিয়ে দিয়েছেন, ঠিক আছে, তিনি সেখানে আমাদের এই যে যিনি আছেন আর কি, ঠিক আছে, মানে কি বলবো ওনার নামটা দাঁড়ান, চাঁদদি এরকমই বোধহয়, যাই হোক অমাবস্যা বলে বুঝতে পারছেন, মানে তার স্ত্রী, তো তার গানটা দিয়ে তিনি পুরোপুরি একদম সে যে মানে কি করেছে সেটা বুঝিয়ে দিয়েছে, সে তাকে ধোঁকা দিয়েছে, ঠিক আছে, সে তাকে ধোঁকা দিয়েছে সেটা তিনি বলেছেন। তো তিনি মোটামুটি পরিষ্কারভাবে এই যে পোস্টটা উনি করেছেন, এটা 4 সেপ্টেম্বরের পোস্ট, মানে এখন থেকে প্রায় 1 মাস মতো আগে। তো এখন কথা হচ্ছে এই যে তিনি এইগুলো পোস্ট করেছেন, এইগুলো তিনি কেন পোস্ট করেছেন, কারণ তুঝ পে করকে ভরসা হামনে খায়া হে ধোকা, অমাবস্যা দেবীর ছবি, আর উনি এটা কিন্তু পোস্ট করেছেন, ঠিক আছে। তো কথা হচ্ছে যে মানে এতটা, এবং এটা কিন্তু 4 সেপ্টেম্বরে উনি মানে দিয়েছিলেন, মানে শিক্ষক দিবসের আগের দিন, ঠিক আছে। তো
তো বোঝাই যাচ্ছে যে উনি কতদিন আগে থাকতে ধোঁকা খেয়ে বসে আছেন। এখন কথা হচ্ছে ওনার যে এই পোস্টগুলো উনি করেছেন, সত্যিই কি এই আমাদের অমাবস্যা দেবী কি সত্যিই পরকীয়ায় লিপ্ত? কারণ এখন তো পরকীয়াটা ছড়াছড়ি চারিদিকে আমরা যা দেখছি। দেখুন, প্রথম কথা হচ্ছে টিনুর মায়ের যে বয়স, ঠিক আছে, বয়সটা কিন্তু কমই লাগে, হ্যাঁ। এবং মানে অনেকে তো আপনাদের মনে আছে কি না জানি না, যখন টিনু মাল রিকভারি করতে গেছিল তখন কিন্তু তার মাকে দেখে অনেকে বলেছিল, মানে ফন্দীপকে, যে ও এটা তোমার শাশুড়ি, আমি তো ভাবলাম তোমার শালি, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে বয়স কম নাকি উনি ওরকমই একটু কম বয়সী দেখতে, সেটা তো সম্পূর্ণ ওনাদের ব্যাপার, কিন্তু কিছু একটা উনি গুল খিলিয়েছেন, যার জন্য কিন্তু টিনুর বাবা তার প্রতি ভরসা উঠে গেছে। আমরা কি ভাবছিলাম যে টিনুর বাবা হয়তো বিয়ে করেছেন বা তার কোনো সম্পর্ক আছে, কিন্তু না, এক্ষেত্রে পুরো উল্টোটা, ঠিক আছে। এবং তাই জন্যই কিন্তু অমাবস্যা দেবীর শরীর খুব খারাপ, এবং সেই জন্য কিন্তু মেয়েকে শুধু দিল্লি থেকে ছুটে আসতে হয়েছে। মেয়ে আর তার শাশুড়িও এসেছেন। দেখুন, একটা জিনিস কিন্তু অস্বীকার করা যায় না, এখানে কিন্তু টিনুর যে ঠাম্মি আছেন, তিনি কিন্তু যথেষ্ট মডার্ন। মানে দেখুন, তার ছেলে তার বৌমার এই ধরুন, আমরা যদি এটা এরকম যেটা দিয়েছে এটা অনুযায়ী যদি পরকীয়া ধরি, এটার পরও তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তিনি কিন্তু সেই ছেলের বউয়ের সাথেই আছেন, ঠিক আছে। যাই হোক, কিছু একটা ফ্যামিলিতে গড়বড় হয়েছে, এবং অমাবস্যা দেবীও দেখলাম কয়েকদিন ভিডিওতে এই রাত্রিবেলা আসছে, তারপরে ভোরের দিকে চলে যাচ্ছে। কখনো কিন্তু তিনি আর তার বন্ধুকে, মানে ভক্তি কাকুকে কিন্তু তিনি দেখাতে পারেননি, ঠিক আছে। যাই হোক, ভক্তি কাকু নাকি রান্না করে এনেছেন ওনার জন্য, সেটুকু দেখাতে পেরেছেন, কিন্তু ভক্তি কাকুকে উনি দেখাতে পারেননি, মানে কিছু একটা হয়েছে। দেখুন, এগুলো জিনিস নিয়ে আমরা যদি খিলিও করি, সত্যি যদি কোনো মানুষ কষ্ট পায়, মনের দিক থেকে কষ্ট পায়, ডেফিনেটলি কিছু একটা হয়েছে, যার জন্য হয়তো টিনুর বাবা এতটা কষ্ট পাচ্ছেন, বা তিনি হয়তো ভুল বুঝছেন, এটাও হতে পারে। আমরা কেন শুধুমাত্র এটা বলবো যে হ্যাঁ এটা হয়েছে মানেই একটা এখানে পরকীয়া সম্পর্ক আছে, এরকমও হতে পারে, হয়তো তিনি ভুল বুঝেছেন কোনো ব্যাপার, ঠিক আছে। হয়তো হয় না, অনেক সময় জিনিস মানুষ ভুল বোঝে, হয়তো যিনি ভুল বোঝাবুঝি হয়েছে, তো সেই ভুল বোঝাবুঝিটাকেই ঠিকঠাক করতে কিন্তু মেয়ে এসেছে। কিন্তু মেয়েও তো মোটামুটি মায়ের লাইনেই তো চলে গেছিল, কারণ মেয়েও কি কি গুল খিলিয়েছে আমরা সকলেই দেখেছি। একটা কথা আছে যে একজন মা তার সন্তানকে, মানে তার ভালো গুণগুলো সত্যি দেয়, কিন্তু এখানে যা দেখছি এই যদি এটা সত্যি হয়, যেটা ভক্তি কাকু বলেছেন, সেটার মধ্যে যদি কোনো সত্যতা থাকে, তাহলে টিনুর মায়ের দেখা দেখি কি টিনুও পরকীয়া করেছে? এটা তো একটা প্রশ্ন এসেই যাচ্ছে না। সেটা অবশ্যই ক্রমশ প্রকাশ্য, কিন্তু মোটামুটিভাবে ভক্তি কাকু এখন এখানে এসেছেন, মানে হচ্ছে যে মানে এই যে জিনিসটা দেখা যাচ্ছে ওনার ফেসবুকে গিয়েও যেটা দেখা যাচ্ছে, যে উনি মোটামুটি প্রচণ্ড কষ্টে আছেন, প্রচণ্ড ব্যথায় আছেন। কারণ উনি, আমরা দেখেছি, খুব মজার মানুষ, মানে উনি খুব মজা করতে ভালোবাসেন ফ্যামিলির সাথে, উনি তার স্ত্রীকে যথেষ্ট ভালোবাসেন। তো কিছু একটা ডেফিনেটলি ঘটেছে, যার জন্য হয়তো তিনি বাড়ি থেকে চলে গেছেন, মেবি তার ডিউটির জায়গাতেই হয়তো মেসে আছেন তিনি, এবং কোনোভাবে তিনি হয়তো বাড়িতে আসতে চাইছেন না, বা তার মায়ের সাথে, টিনুর মায়ের সাথে কোনো সম্পর্ক রাখতে চাইছে না। মোটামুটিভাবে এই ফ্যামিলিটা কিন্তু বলতে গেলে এখন বেশ, যে কষ্টটা এতদিন অন্যকে দিয়েছে, একটা দেখবেন কথা আছে যে মানুষের চোখের জল সবসময় অভিশাপ হয়। দেখুন, ফন্দীপ খুব ভালো, আমি এটা বলছি না, ফন্দীপের মা বাবা খুব ভালো, আমি এটাও বলছি না, কিন্তু যখন টিনু ছেড়ে চলে গেছিল, কিতনে আদমি থে, প্লাস ওদের সঙ্গে যেভাবে খারাপ ব্যবহার করেছিল, আজকে কিন্তু টিনুর ফ্যামিলির প্রত্যেকটা মানুষ কিন্তু কষ্ট পাচ্ছে। যতই টিনু আমাদেরকে দেখানোর চেষ্টা করুক ও খুব ভালো আছে, ও কখনোই খুব একটা ভালো নেই, কারণ ওদের ফ্যামিলিতে কিন্তু একটা অশান্তি চলেই যাচ্ছে। একসময় টিনুর মা টিনুর পরকীয়াকে যেভাবে সাপোর্ট করেছেন, মেয়েকে যেভাবে সাজিয়ে গুজিয়ে তিনি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে পাঠিয়েছেন, যেখানে মেয়ের একটা সন্তান আছে, তার স্বামী আছে, সে তাদেরকে ছেড়ে এসে এখানে রয়েছে, সব কিছু আমরা দেখেছি, সব কিছু দেখেছি এবং অবাক হয়েছি। অনেকে বলেছে কি করে পারে কোনো মা এরম করতে, তার মানে মায়ের চরিত্র খারাপ বলেই কি মা এই মেয়ের এই নোংরামোগুলোকে প্রশ্রয় দিয়েছে? প্রশ্ন তো আসবেই না, প্রশ্নটা তো অবশ্যই আসবে। তো এখন কথা হচ্ছে যে ওদের সংসারে যে অশান্তিটা চলছে বা শুরু হয়েছে, সেটা কিন্তু সহজে মেটার অশান্তি নয়, কারণ নিশ্চয়ই ভক্তি কাকু এমন কিছু দেখেছেন তার স্ত্রীর, যেটা দেখে কিন্তু তিনি পর আমরা যদি দেখি এই যে জিনিসগুলো, যেগুলো আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করলাম, মানে এটা সেপ্টেম্বর থেকে ধরুন শুরু হয়েছে, তার আগের থেকেও কিন্তু এরকম প্রচুর এরকম, ঠিক আছে, মানে এই সমস্ত লেখা তিনি পোস্ট করে গেছেন, ঠিক আছে। এটা পরের ভিডিওতে আমি নেক্সট যখন ভিডিও করব অবশ্যই এইটা নিয়ে আরও ছানবিন করে আপনাদেরকে জানাবো। কিন্তু মেন কথা যেটা হচ্ছে, উনি কিন্তু অনেক দিন ধরেই বুঝতে পেরেছেন টিনুর মায়ের কিছু একটা গড়বড় চলছে, এবং সেই অনুযায়ী কিন্তু ফেসবুকে তিনি পরপর সেই ধরনের স্ট্যাটাস কিন্তু তিনি শেয়ার করে গেছেন। দেখুন, এগুলো যে তিনি শেয়ার করেছেন, ডেফিনেটলি এগুলো তার মনের কষ্ট, এগুলোকে
এগুলোকে তো আমরা কোনোভাবে মানে অবজ্ঞা করতে পারি না। তবে একটা জিনিস বলবো, এক সময় কিন্তু ফোনদীপকে ওরা যথেষ্ট কাঁদিয়েছে, ফোনদীপের ফ্যামিলিকে, এবং সব থেকে বড় কথা নিজের সন্তান, নিজের ছেলে টিনু, ঠিক আছে, তাকে ছেড়ে টিনু চলে এসছে, টিনুর মা সেটাকে সাপোর্ট করে গেছে। বলে না, মানুষকে কষ্ট দিলে কষ্ট পেতেই হবে, মানুষের চোখের জল অভিশাপ হয়। আজ কিন্তু এই অভিশাপটা এদের ফ্যামিলিতে পুরো একদম ওপরে চলে এসছে, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, দেখুন, কেউ খারাপ থাক সেটা আমরা কখনোই বলবো না। এই যে ঝড়টা ওদের লাইফ ফ্যামিলিতে এসেছে, আশা করব কেটে যাবে, ভক্তি কাকু আবার সংসারে ফিরে আসবেন, আবার সব ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু কোথাও না কোথাও বলে না, সংসারের মহিলা যদি গড়বড় হয়, এই যে টিনুর মা, ইনি যদি একটু ঠিক হতেন না, তাহলে মেয়েও এত বড় স্টেপ নিতে পারতো না যেটা করেছে, হয়তো কোনো কিছুই হতো না, খুব নর্মাল একটা সংসার হতো। কিন্তু একটা মহিলাই পারে একটা সংসারকে বরবাদ করতে, এটা কিন্তু আজকে সম্পূর্ণ আমাদের সকলের সামনে রয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করবো নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই।